আজকে মনে হচ্ছে সাদার রাজ্যে চলে এসেছি। ঠিক আছে, আমার পিছনে এইগুলো কি কেউ বলতে পারবেন? এখানে কয়েকটা তাল গাছ আছে, আর এই অসময়ে এখানে তালও ধরেছে। এই যে অসময়ে তাল, যদিও বা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই অসময়ে তো তাল ধরার কথা না। এটা কি তালের সিজন মাহমুদ ভাই? না। তালের সিজন না, কিন্তু তারপরেও তাল ধরেছে। এখন কোথা থেকে এসেছে আল্লাহ জানে। সেদিন অবশ্য একটা গাছে দেখছিলাম আমাদের ওইদিকে। আজকে এই গাছে খুঁজে পাচ্ছি না, কিন্তু নিচেই পড়েছিল। নদীর কোল দিয়ে মাঠের রাস্তা। ঠিক আছে, রাস্তাটাও চমৎকার, জায়গাটাও চমৎকার, এবং অনুভূতিও চমৎকার। সব মিলিয়ে অস্থির একটা সময় পার করতেছি। আসসালামু আলাইকুম। আমি যে স্থান দিয়ে যাচ্ছি এই স্থানটা হচ্ছে আহ, দুই পাশে কিসের এই যে কলয়। আমরা তো আমাদের যশোরে তো কলই বলে, আপনাদের ওখানে কি বলে আমি জানি না। এই যে এইগুলো আছে কলই, আমি একটু দেখাই। এই যে এইগুলাকে আমাদের যশোরে কলই বলে, আপনাদের ওখানে কি বলে আল্লাহ জানে। এর এর মাঠ, এই যে দুই পাশে এরকম চারিপাশ দিয়ে কলই বোনা। এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি কালোজিরার ওখানে। আমার পাশেই আছে ধনিয়ার রাজ্য, সাদা ফুলের রাজ্য। ঠিক আছে, এই যে যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ ধনিয়া ক্ষেত। এত পরিমাণ ফুল আর এত বড় বড় ধনিয়া আমি আগে দেখেছি কিনা আল্লাহ জানে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য আসেন। ওখানে এসে, আচ্ছা আসতেছি মাহমুদ ভাই। কিন্তু ওখানে মানে এই দেখে আমি যে ভিডিও না বানায় থাকতে পারতেছি না। এই জন্য এখানে এসে আমি এই দুনিয়ার একটু জায়গা পাইছি ফাঁকা মাঝখান থেকে, ওর ভিতর বসে পড়েছি। জাস্ট একটু অনুভূতি নেওয়ার জন্য যে ধনিয়ার গন্ধ কেমন হয়, সরাসরি একদম তাজা। ঠিক আছে, আমি যদি ধনিয়া ফুলটা একটু ভালোভাবে ভিডিও করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই স্থানে বসেছি। অস্থির না, কত সুন্দর লাগতেছে দেখতেছেন। এখান থেকে হাজার হাজার মৌমাছি মধু সংগ্রহ করতেছে। অসাধারণ অসাধারণ। এমন একটি জায়গায় এসে আসলে ধন্য হয়ে গেল আজকের দিনটা আমার। শুধু এমনি ৫-১০